বুদ্ধি আছে বলে কম সময়ে ঘরবাড়ি পরিপাটিভাবে সুন্দর করে গুছিয়ে রাখি, প্লাস সময়ের মধ্যে সব কাজ শেষ করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টু সংসার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় ওই 8:30টার মতো, তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে ছিল রবিবার, আর রবিবারের স্পেশাল আজকে যাচ্ছি আমরা সবাই মিলে কিন্তু বাজারে মানে এখানে আমরা এখন যেখানে আছি সেখান থেকেই না একটা বাঙালি বাজার আছে। তো বাবা তো প্রায় রোববারই যায়, কিন্তু আমাদের তো সচরাচর যাওয়া হয় না। আর আমি এতদিন এখানে রয়ে গেছি কিন্তু এখনও অবধি একবারও এই বাজারে ঘুরতে যাইনি। অবশ্য বাবার কাছে গল্প শুনেছি যে এই বাজারে অনেকেই সবাই বাংলাতে কথা বলে, ওখানে দোকানদারগুলোও সবাই বাঙালি। মানে ওইখানে গেলে তুমি কলকাতাতে আছো না কোথায় আছো বুঝতে পারবে না। তো সেই কারণে ভাবলাম যে যাওয়ার আগে অন্তত একবার ঘুরে আসি। আর যদিও যখন না যাব কিন্তু এখন একবার যেয়ে ঘুরে আসি, সেই জন্য একবার চলে এসেছিলাম কিন্তু এখানে বেড়ু করতে। তো আমি ছাড়া বেটু আসবে না, বেটু ছাড়া আমি আসবে না, তো বেটুকে সাথে নিয়ে কিন্তু চলে এসেছিলাম। জানো তো এই রবিবারে এই বাজারে আসার মূল কারণ হচ্ছে এই মাছ। মানে রবিবার দিন এইখানে এত টাটকা মাছ পাওয়া যায় যেটা আমরা বাড়িতে বসেও এত টাটকা মাছ কিন্তু খেতে পারবো না। তো যাই হোক, মাছের সাথে কিন্তু অনেক কিছুই মানে সবজি বাজারও করেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। বাইরে বেরোলে একটু ভিডিও করতে আমার ইচ্ছা করে না। তো যাই হোক, এখন কিন্তু আমরা মানে টোটোয় করে বাড়ি যাচ্ছি। এসেছিলাম বাসে করে, কিন্তু যাবার সময়তে না আর বাস ঠিকঠাকভাবে পাচ্ছিলাম না, বা সময়ের অভাবে কিন্তু বাস না করে টোটোয় করেই যাচ্ছি। আর এখানে না প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক, গরমে বাচ্চাকে নিয়ে কিন্তু টোটো করে ওই জাস্ট 20-30 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে গিয়েছিলাম বাড়ি। আর এসে এত চটজলদির মধ্যে রান্না করতে হয়েছে যে কি আর বলবো তোমাদের। তো সেগুলো আর কোনো কিছু ভিডিও করা হয়নি। এসে অনেকটা তাড়াহুড়োর মধ্য দিয়ে কিন্তু আমরা গেছি, তো সেই সময় আর ভিডিও করিনি। এসে অনেক কিছু কাজ ছিল, যেমন স্নান করে যায়নি, এসে স্নান করতেও হয়েছে। তারপর এই যে দেখো 2-3 রকমের কিন্তু সবজিও হয়েছে, তো সেগুলোও বানাতে হয়েছে। এই যে দেখো আজকে কিন্তু হয়েছে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, আর হয়েছে বেগুন ছোট ছোট করে আর কি ভাজা, আর হয়েছে এইদিকে দেখো মাছের ঝোল, একদম টাটকা মাছের ঝোল। এটা ভাবছিলাম যে আজকে ফুলকপি দিয়ে করবে, কিন্তু ফুলকপিগুলো এখন না ঠিকঠাকভাবে খেতে ইচ্ছা করছে না, মানে সেই শীতকালের মতো ভালো লাগছে না, ওই জন্য কিন্তু করিনি। আর ভাতটা জাস্ট এই মাত্র হলো, মানে একটুখানি আগে, সে এখনও দেখতে পাবে এই যে দেখো ভাপ উঠছে, এই জাস্ট একটুখানি হলো, দেখলাম একটা প্রায় পেরিয়ে গেছে। তো বেশি দেরি না করে আমি কিন্তু এই যে দেখো বেটুর জন্য খাবারটা নিয়ে নিচ্ছি, কারণ ওকে যদি এখন থেকে না খাওয়াতে বসি তাহলে 1:30-এর আগে কিন্তু কমপ্লিট হবে না। আর 1:30-তে খাওয়াতে বসলে তো প্রায় 2টো বেজে যাবে, তো আমাদেরও খেতে আবার কিন্তু লেট হবে। প্রত্যেক দিন ওকে আগে খাইয়ে নিই, তারপরে আমরা কিন্তু খাই। তো ওই জন্য এই যে দেখো ওর জন্য একটা মাছ ভাজা করে রেখেছিলাম, তো সেই মাছ ভাজাটাই নিয়ে নিচ্ছে। আর একটা মাছ ভাজা যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ভাইও হচ্ছে এরকম ঝোলে মাছ খেতে চায় না, ও কিন্তু ভাজাটাই খায়। ওর এই দিকটাতে ওর জন্য ডালও বসিয়ে দিয়েছিলাম। আমাদের যেহেতু লাউ হয়েছে, তো ওর জন্য একটু মসুর ডাল, আলু আর লাউ দিয়েই কিন্তু ডাল করেছিলাম। তো সেটার মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদই দিয়েছিলাম, আজকে কোনো ঘিটি দিইনি, আজকে শুধু ওইটুকুখানি দিয়েই করেছিলাম। আর এইদিকে আমি টুকটুক করেও কিন্তু আজকে দেখো মাছ ভাজছি। আর জানো তো কি হয়েছে, আমি আজকে মাছ আনতে গেছি, তো অন্যদিন মাছগুলোর না প্রত্যেকটা মাছের পেটি করে, কিন্তু আজকে না পুরো গোল গোল চাকা করে দিয়েছিল। সেই কারণে না বেটুর মাছ খাওয়াতে অনেকটাই অসুবিধা হয়ে গেছে, কারণ জানোই তো ওই চাকাতে কতটা পরিমাণে হচ্ছে মানে কাটা থাকে, ছোট ছোট কাটা। তো প্রায় 2-3বার ঘুরিয়ে কিন্তু মাছগুলো বাছতে হয়েছে, কারণ একবার যদি গলায় লেগে যায় তাহলে বিপদের কিন্তু শেষ থাকবে না। ওই জন্য আমি ওকে মানে 2-3বার ঘুরিয়ে আমি কিন্তু মাছের কাঁটাটাকে বাছছিলাম। এমনকি যখন ওকে আমি খাওয়াচ্ছিলাম তখনও কিন্তু আমি 1-2বার আর কি চেক করে নিচ্ছিলাম যে কাঁটা আছে কি না। বড় মাছ হলেও এই চাকাতে কাটার পরিমাণটা একটু বেশিই থাকে। আর এতদিন যেহেতু ওকে পেটেই খাইয়ে এসছি, তাই এতদিন এত অসুবিধা হয়নি। আজকে যা অসুবিধা হয়েছে, আর ভাবছি যে কালকেও কিন্তু সেমই অবস্থা হবে, কারণ কালকেও মাছ হবে, আর কালকের জন্য মাছ কিন্তু রয়ে গেছে। প্রত্যেকবারই 1.5 কেজির উপরে মাছ আনা হয়, সেটা কিন্তু 2 দিন আরামসে আমাদের হয়ে যায় একবেলা করে। তো যাই হোক, এই দিকটাতে দেখো হচ্ছে আমিও এখন খেতে বসে পড়েছি, বেটুকে খাইয়ে দাইয়ে। এখন দেখো যেগুলো হয়েছিল সবজি সেগুলো সবগুলোই নিয়ে নিয়েছে। আর পাশে কিন্তু বড়বাবুর থালা রেডি ছিল, সবাইকার থালা এক এক করে কিন্তু রেডি করে দিয়েছে। তো খাওয়া দাওয়া করে আমার বেটুর ভঙ্গি দেখো। খেপা আমাকে দে, খেপা আমাকে দে, আমাকে দে, দে রে। খাস না, ওটা খাস না।
দে, গুড বয়, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টুমটুম টেড়াও। এখন কিন্তু তোমাদের সাথে অনেকটা পরে দেখা হচ্ছে, প্রায় 7টা সাড়ে 7টার মতো সন্ধ্যা। তো এখন দেখো বাজার থেকে এনেছিলাম এই যে দেখো চনা ভাজা। তো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, বাবাকে বলেইছিলাম যে এবারে যখন বাঙালি বাজার যাবে তখন কিন্তু এরকম চানাচুর বা চনা ভাজা বলে এগুলোকে, তো এটা কিন্তু নিয়ে আসবে। তো সেই কারণে এই যে দেখো বাবা কিন্তু নিয়ে এসছে। আমি যাওয়া সত্ত্বেও কিন্তু সে ভুলেনি। তারপর সে বলছে ওইখানে অনেক রকমের চনা ভাজার প্যাকেট ছিল, তো আমাকেই বলল দেখ কোনটা বেছে কোনটা ভালো আর কি, কোনটা খেতে ভালো লাগবে সেটা হিসাবে কিন্তু তুই নিয়ে নে। ঘরে যেয়ে আবার বলিস না যে তুমি উল্টোপাল্টা নিয়ে চলে এসছো, এটা ভালো না ওটা ভালো না, এরকম কিন্তু বলিস না। তো আমি কিন্তু দেখে নিয়ে নিয়েছি এটাই। তারপর হচ্ছে এই যে দেখো প্যাকেট খুলতে না খুলতে আমি কিন্তু খেতে আরম্ভ করে দিয়েছি, কারণ চনা ভাজাগুলো এতটাই টেস্টি ছিল আর এতটাই নুন ঝালঝালে আর কুড়কুড় মুড়মুড় যেরকম করছিল, তো খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। প্যাকেটটা তো খুলেই দিয়েছিলাম, তো প্যাকেটটা খুলে রেখে দিলে কিন্তু এগুলো পুরোটাই মিয়ে যাবে, ওই জন্য এই যে দেখো একটা বড় ডাব্বা নিয়েছি আর ওই ডাব্বার ভিতরে কিন্তু হচ্ছে ভরে রেখে দিয়েছি। এখন এটা ঢাকা লাগিয়ে রেখে দেবো। আর এই যে দেখো প্লেটটাতে দুটিখানি নিয়েছি, এটা বাবাকে দুটিখানি দেবো আর আমি দুটিখানি কিন্তু নিব, মানে বাবাকে দিয়ে টেস্ট করাবো যে দেখো বাবা আমি তো বেছে নিয়েছি, তো কীরকম লাগছে খেতে। তো যাই হোক বাবাকে দেওয়ার পর এই দিকটাতে দেখো আমি বেসিনটাতে চলে এসেছি। কটাখানি মাত্র বাসন ছিল, কারণ এই জাস্ট বেটুকে খাইয়ে রাখলাম, আর বেটুকে খাওয়ানোর জন্য যে বাসনগুলো লাগে ওর থালা বাটি চামচ, তারপর যেটাতে করে ওর জন্য খাবার করেছি। তো আজকে ওর জন্য না পাতলা করে খিচুড়ি করেছিলাম, কারণ দুপুরে ও সেরকমভাবে কিন্তু খাবারটা খায়নি, আর ওই জন্য আজকে ওকে ডাল খিচুড়ি পাতলা করে দিয়েছিলাম। দুপুরবেলা যেদিন ও খাবারটা ঠিকভাবে খেতে চায় না বা খায় না, সেদিন কিন্তু রাত্রেবেলা ওকে ভারী খাবার দিয়ে থাকি, কারণ চাল ডাল একবার মোটা করে ভালোভাবে কিন্তু সারাদিনের মধ্যে একবার দিতে হয়। তো সেই কারণে যেদিন ও দুপুরবেলা খেতে চায় না বা খায় না সেদিন কিন্তু রাত্রেবেলা দিই। তো যাই হোক খাওয়ানোর পর ও এখন তার ঠাম্মির সাথে খেলছে, তো সেই ফাঁকে আমি এই যে দেখো কটা বাসন রয়েছে এগুলোই কিন্তু ধুয়ে নিচ্ছে, না হলে আবার এগুলো বেসিনেই পড়ে থাকবে, দেখতেও ভালো লাগবে না আর কীরকমই। আর এই প্রেশারটাতে করে না আজকে যেটা রাতের সবজি হবে সেটাই বসাবো। তো প্রেশারটা যেহেতু ধুতেই হবে ওই কারণে ভাবলাম যে দুটোই তো থালা রয়েছে তাহলে একবারে ধুয়ে নিই। একবারে রাতে ধুলেও হতো, কিন্তু মানে টুকটুক করে যদি ধুয়ে নাও তাহলে রাতের বেলা একসাথে চাপটা কিন্তু হয় না, জানো তো। মানে রাতের বেলা প্রত্যেক দিন বাসন কিন্তু আমি ধুই না, কারণ আমার ছেলের জন্য ওকে ঘুম পাড়ানোর জন্য আমার সব দিন ধোয়া হয় না, প্রত্যেক দিন কিন্তু আমার শাশুড়ি মাই ধুয়ে থাকে। তো আজকে যেহেতু মানে প্রত্যেক দিন অনেক করে বাসন হয়ে যায়, তো একদিন করে যদি কম হয় তাহলে ওনারও আর একটু চাপটা কম হয়, ওই জন্য এই যে দেখো কটা বাসন তো রয়েছে ধুয়ে নিলাম। আর তারপরে এই দিকটাতে চলে এসেছি রাতের যেটা সবজি হবে তো সেটাই কাটাকুটি করার জন্য। তো প্রথমেই এই যে দেখো যেটাই করে আর কি এই ঝিলঝিলি বা প্লাস্টিক যেটাই বলো না কেন, ময়দার আটার ঝিলঝিলিগুলো, তো সেটা এই সবজি কেটে কেটে না অনেকটাই নোংরা হয়ে গেছে। তো ভাবলাম যে এটার তো একটা নতুনই রয়েছে, তাহলে ওই পুরনোটা ফেলে দেওয়া হোক, আবার পরের মাসে যখন আটা শেষ হয়ে যাবে তখন ওইখান থেকে আবার একটা নিয়ে নেবো। তো ওই কারণে ওই ঝিলঝিলিটা ফেলে দিলাম। আর এখন দেখো আলুগুলোকে কেটে নিচ্ছি, আর আলুগুলো ছাল ছাড়াবো না, শুধুমাত্র মাঝের থেকে 2-3 খাদি করে দেবো। আলুর তরকারি হবে তো, তো যখন তরকারিটা নামানো হবে তখন কিন্তু আলুর ছালগুলো ছাড়ানো হয়ে যাবে, মানে আলুগুলো সিদ্ধ হওয়ার পর আলুর ছালটা কিন্তু ছাড়ানো হয়ে যাবে। তো এদিকে প্রেসারে আমি কিন্তু নিয়ে নিচ্ছি, আর শুধুমাত্র জল দিয়ে সিদ্ধ করতে দেবো, এর মধ্যে কোনো নুন হলুদ কিছুই দিব না। তো যাই হোক জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর ঢাকাটা কিন্তু টেবিলেই আছে, তো ঢাকাটা এখান থেকে নিয়ে লাগিয়ে এই যে দেখো ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি। ইন্ডাকশানে হতে জাস্ট 10 মিনিট সময় লাগে, গ্যাসে কিন্তু একটু বেশিক্ষণ সময় লাগে। তারপর আবারও রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে আসার পর এই যে দেখো কালকে বেটুকে দিব ভাবছি হচ্ছে সাবু, সেই জন্য 3 কি 4 চামচ কিন্তু সাবু এখানে দিয়ে জল দিয়ে ভিজতে দেবো, সারা রাত ভিজবে, সকালে এটা দিয়ে কিন্তু খাবার বানাবো। এমনি সচরাচর রাতে কিন্তু আমি ভিজাতে দিই না, কিন্তু অনেকে বলে শুনেছি যে সাবু অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখলে বা অনেকক্ষণ ধরে ফোটালে কিন্তু ভালো হয় বাচ্চাদের পক্ষে। আমিও যদিও যেদিন আর কি ভিজাই না সেদিন কিন্তু অনেকক্ষণ ধরে ফোটাই। তো এই সাবুগুলো আমি কিন্তু ঘর থেকে এনেছিলাম, এগুলো হচ্ছে পার্লেজি সাবু, যেটা বাচ্চাদের জন্য অনেকটাই ভালো। তো যখন এসছিলাম এখানকে তখন কিন্তু নিয়ে এসছিলাম। তো এই যে দেখো ভালো করে একবার জল ছেঁকে ধুয়ে নিচ্ছি, আর এখন এবার একবারই ধুতেই কিন্তু এটা গুলে যায়, মানে সেই ময়দাগুলোর মতো গুলে যায়, ওই জন্য একবারের বেশি দুবার
বারবার কিন্তু ধুই না, প্রত্যেকবারই ওই একবারই ধুই। তারপর কিন্তু জল ঢেলে ভিজতে দিয়ে দিই সারা রাত ভিজলে অনেকটাই ভালো হয়। তো যাই হোক, এটা সকালে কিন্তু যখন এটাকে ফোটাবো জাস্ট 1 মিনিটও ফুটবে না, এটা কিন্তু গলে পুরো জল হয়ে যাবে। তারপর দেখো বেটু কিন্তু অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল, কারণ বেটু রাতের খাবার যখনই পেটের মধ্যে পড়ে তখনই ও কিন্তু ঘুমের জন্য অনেক কান্নাকাটি করে। সেই জন্য দেরি না করে এই যে দেখো যে কটি কাজ ছিল সেগুলো ভাগিয়ে এখন চলে এসেছি। বেটুর একটা ওষুধ বাকি ছিল খাওয়াতে, তো সেই ওষুধটাকে খাওয়ানোর জন্য। এই প্রত্যেক দিন না আমি বেটুর এই ওষুধগুলো খাওয়াতেই ভুলে যাই। মানে মনে হয় দুপুরে, মনে হয় রাতে খাওয়াবো, সন্ধ্যাবেলায় খাওয়াবো, আর সন্ধ্যাবেলায় মনে হয় যে একটু পর খাওয়াবো। এরকম করে করে না প্রত্যেক দিনে ভুলে যায়। কিন্তু এখন আমি চেষ্টা করি যখনই আমার মনে পড়ে তখনই কিন্তু আমি খাইয়ে দিতে। এখন ওর দুটো ওষুধই চলে, ওই আয়রনেরটা আর কিন্তু ভিটামিন ডির সিরাপটা। তো যাই হোক, এখন দেখো আমি হচ্ছে বিছানাটাকে বাগিয়ে নেবো। প্রথমে বিছানার অবস্থা দেখছো, মানে দিনে 3 থেকে 4 বার জানো তো বিছানা বাগাই, তবুও বিছানার হালত পুরোপুরি খুবই খারাপ হয়। কারণ ঘরে ছোট বাচ্চা, ওকে যদি একবার বিছানাতে নামিয়ে দাও তো বিছানার হালত পুরো খারাপ করে দেয়। মানে এখানকার জিনিস সবখানকার জিনিস এই বিছানাকে টেনে আনবে। তো যাই হোক, এই চাদর ঝেড়ে আমি কিন্তু এখন ঝাড়বো না। উপর থেকে যে কটা জিনিস ছিল সেই কটা জিনিস কিন্তু সবগুলোই নামিয়ে নিয়েছি। এরপর এই যে দেখো ঝাড়ুটা রয়েছে, যে হাত ঝাড়ুটা, বিছানা ঝাড়ু বা হাত ঝাড়ু যেটাই বলো না কেন, ওইটা দিয়েই কিন্তু এখন বিছানাটাকে ঝেড়ে নেবো। আর ধুলোবালির মধ্যে শুধু ওই যে জিনিসগুলো এলোমেলো রয়েছে ওটাই, ধুলোবালি তো ওর গায়ে থাকে না। ধুলোবালি কিন্তু হয়নি, ওই চাদরটা একটুখানি গুঁড়িয়ে গেছিলো বাস ওটাই, আর জিনিসগুলো একটু অগোছালো হয়েছিল বাস ওইটাই। তো যাই হোক, এই দিকটাতে দেখো বিছানা ঝাড়া আমার পুরো কমপ্লিট। এরপর একে একে করে যে বেটু যে কাঁথাগুলোর উপর আর কি শয়, যতই আমি এর জন্য, আবার এটার একটা মজার কথা, মানে যতই আমি এর জন্য সুন্দর করে বিছানা পাতি কেন, ও কিন্তু আমাদের বিছানার উপর চলে আসে। হয় ওই দিকে ওর বাবা শয়, হয় ওর বাবার দিকে একদম পুরো পাল্টি খেয়ে গিয়ে চলে যাবে, নাহলে সামনের দিকে উচকে একদম পুরো ধারকে চলে যাবে। এই যে দেখো ওর জন্য এত বড় করে বিছানা পাতা হচ্ছে, কিন্তু রাতের মাঝখানে দেখবে ও কিন্তু এই বিছানার মধ্যে নেই। ও হচ্ছে নয় মাথা শীতানকে চলে গেছে, নাহলে ওই পায়ের তলা দিকে চলে গেছে, মানে এরকমই ওর অবস্থা। তো যাই হোক, কার বাচ্চা এরকম করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর শাশুড়ি মা ওই জন্যই বলে যে ওর জন্য একটু বেশি বড় করে বিছানা পাততে, যাতে ও একটু আর কি বড় বিছানাতে থাকতে পারে আর ও এদিক ওদিক না যেতে পারে। তো যাই হোক, এইদিকে দেখো বেশ বড় করে বিছানায় কিন্তু পেতেছি, তার মধ্যেও কিন্তু ও কিন্তু রাতে থাকবে না, এর থেকেও উল্টোপাল্টা হয়ে যাবে। বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে ওকে কিন্তু সঙ্গে সঙ্গে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, এখনও অবধি রান্নার কিছুই হয়নি। আর এখন হচ্ছে মানে রাতের খাবার যে আলুগুলো সিদ্ধ বসিয়েছিলাম সেগুলো দিয়ে মা অলরেডি হচ্ছে এই যে দেখো সবজি বানিয়েছে। এখন কিন্তু রাত 9টা 10-15র মতো বাজে। এই যে দেখো সবজি এখন ফুটছে। আর আরেকটা মজার কথা, এখনও কিন্তু আমাদের রুটি হয়নি, মানে আমাদের গরম গরম রুটি হবে, তারপর কিন্তু গরম গরম খাওয়া হবে। ওই জন্য সবজিটা এইদিকে দেখো ফুটছে, আর এইদিকে মা অলরেডি রুটি বেলতে শুরু করে দিয়েছে। এরপর আমি এগুলোকে টপ করে কিন্তু সেঁকে নেবো। তো এই দিকটাতে দেখো এক এক করে আর কি মা বেলে দিচ্ছে, আর বেলে পুরো স্তর জমিয়ে দিয়েছে, মানে একটার পর একটা রেখে অনেকগুলো জমা হয়ে গেছে। আর এইদিকে ভাবলাম যে তরকারিটা একটুখানি ফুটে যাক, তারপরে কিন্তু নামাবো। তারপর মা বললো যে ওটা হয়ে গেছে, এখন ওটাকে তুই নামাতে পারিস, আর এরপর তুই রুটিগুলোকে করতে পারিস। তো শাশুড়ি মার হুকুম পেয়ে এই যে দেখো আমি কিন্তু উপর থেকে তাওয়াটাকে পেড়ে এখন গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম। এরপর কিন্তু এক এক করে আমি কিন্তু রুটিগুলোকে করে নেব। বন্ধুরা, এখনও অবধি যারা আমার সাথে আছো, এত দূর পর্যন্ত ভিডিওটা দেখছো, তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চাইলে আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকতে পারো। আর তো বন্ধুরা, অনেক দিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বুনু বা দিদিভাই আমার ভিডিওতে কমেন্ট করবে, তো তাদের নাম আমি আমার ভিডিওতে কিন্তু নিব। তো কালকের একটা ভিডিওতে বুনু লাইফস্টাইল ফ্রম হিয়া চ্যানেল আইডি থেকে কিন্তু কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছে। তো সেই বুনুকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য, এত ভালোবাসা দিবার জন্য। তো অসংখ্য ধন্যবাদ সেই বুনুকে। তো চলো, আরও পরবর্তী ভিডিওতে যদি কমেন্ট করো তো তাদের নামও কিন্তু আমার ভিডিওতে আমি কিন্তু নিব। তো যাই হোক, এদিকে দেখো আমি টুকটুক করে কিন্তু এক এক করে রুটিগুলো করে নিচ্ছি। আর আজকে অনেকটা যেহেতু লেট হয়ে গিয়েছিলো, প্রায় 9টা 9:30 মতো বেজে গিয়েছিলো, ওই জন্য কিন্তু আমি আজকে এক একটা করে রুটি করছি না। এই যে দেখো 3-4টা রুটি প্রায় একসাথে দিয়ে দিচ্ছি। আর একসাথে দেওয়ার পর এই যে দেখো রুটিগুলো টুকটুক করে কিন্তু করতে আরম্ভ করে দিচ্ছি। আর কিন্তু রুটি করতে করতে আর কিন্তু বেশি রুটি ছিল না, প্রায় এগুলো হয়ে গেলেই হয়ে যাবে আমার পুরো রুটি করা। তো যাই হোক, লাস্টের দিকে রুটিগুলো এসে খুব ভালোভাবেই কিন্তু ফুলছিল। প্রথমে কিন্তু রুটিগুলো আমার এরকমই হয় জানো তো, প্রথমের দিকে রুটিগুলো কিন্তু একদমই ফুলতে যায় না, কিন্তু যখন লাস্টের
দিকে মানে শেষ পর্যায়ে চলে আসে তখন কিন্তু রুটিগুলো বেশ ভালোভাবে এক একটা করে গুম্বো গুম্বো হয়ে ফুলতে থাকে। আমার বড় কিন্তু এখন ডিউটি থেকে চলে এসছে আর তাকে আজকে সন্ধ্যেবেলাতে কিছুই টিফিন বানিয়ে দেওয়া হয়নি, সেই জন্য তারও একটু জলদি জলদি খিদে পেয়ে গেছে। কখন সে 1টার সময় ভাত খেয়েছে, তারপর যদি বিকালে টিফিন না কিছু খায় তাহলে রাত 9টা না বাজতে বাজতে কিন্তু খিদে পেয়ে যায়। শুধুমাত্র ওর যে বলে তা না, আমাদেরও কিন্তু এরকমই হয়, আমার বিশেষ করে। তো যা তো সবসময়তেই মুখ চলতেই থাকে কিছু না কিছু, আমি তো খেতেই থাকি, কিন্তু বর তো কিছু না কিছু খেতে পারে না, ও তো ডিউটির মধ্যে থাকে। সেই কারণে এই যে দেখো চটজলদি করে রুটিগুলো করে এখন যে 3টে রুটি হচ্ছে ওই থালাটার উপর নামিয়ে রেখেছিলাম, সেই 3টে রুটি এখন নিয়ে নিয়েছি। আর এখন দেখো খাবার টেবিলে কিন্তু বসেও পড়েছি। আর এইদিকে ছিল কিন্তু একদম গরম গরম তরকারি, মানে তরকারিটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিলো রুটিগুলো করতে করতে। তো রুটিগুলো করার পর তরকারিটা আবার কিন্তু গরম করে নিয়েছি। আর এইদিকে দেখো হচ্ছে ঠান্ডা ঠান্ডা না, একদম গরম গরম রুটি আর গরম গরম তরকারি। আর এর সাথে বর কিন্তু বানাচ্ছিল ডিমের পোচ। তো এটা এখন আমি খেতে শুরু করে দিয়েছিলাম, তারপরে ওকে এখন ডিমের পোচ বানাচ্ছিল, সেটা কিন্তু আমার অনেকটা লাস্টে এসেছিলো। তো এইদিকে দেখো আলুর তরকারিটা একদম বেশ মাখো মাখো হয়েছিল, বেশি কিন্তু ঝোল থাকেনি, আর খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়েছিল। বেলা যখনই কোনো কিছু খুঁজে পায় না যে কি তরকারি হবে কি তরকারি হবে, তখন তো আলু থাকেই, ওই জন্য আলুর কিন্তু মানে ঝোল হয়ে যায়। আর আমার শাশুড়ি মা হচ্ছে এই আলুর দমটা কিন্তু খুব ভালো বানাতে পারে নিরামিষ। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে কালকে। আর হ্যাঁ, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।